Hello everyone, this is Abir Sarkar from Sarkar Institute and welcome back to another brand new video. আবারও হাজির হয়ে গেলাম আজকে চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা ইলাস্ট্রেটরের পাথফাইন্ডার টুলের সকল ব্যবহার দেখব ও শিখব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে আসার পর আমরা আজকে যে কাজটি শিখব সেটা হচ্ছে পাথফাইন্ডার টুলের ব্যবহার। আমরা যদি টুলবারে খেয়াল করি, টুলবারে কিন্তু পাথফাইন্ডার টুলটি নেই। সেজন্য আমরা পাথফাইন্ডার টুলটি আনার জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে আসার পর নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর দেখেন এখানে পাথফাইন্ডার অপশন রয়েছে এবং এটার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস F9। আমরা এটা সিলেক্ট করব। দেখেন আমাদের কিন্তু পাথফাইন্ডারের যে টুলটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। পাথফাইন্ডার টুলে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে শেপ মোডস, সেকেন্ড হচ্ছে পাথফাইন্ডার্স। শেপ মোডের যে চারটা অপশন রয়েছে, আমরা যদি প্রথম অপশনটাতে মাউসটা ধরে রাখি সেক্ষেত্রে প্রথমটা দেখাচ্ছে ইউনিট এবং ব্র্যাকেটে লেখা দেখাচ্ছে অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া, মানে অল্টার সহ এই ইউনিটে প্রেস করার জন্য বলতেছে। সেকেন্ড যদি আমরা যাই, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এটাতেও অল্টার প্লাস এটাতে ক্লিক করার জন্য বলতেছে। থার্ড হচ্ছে ইন্টারসেক্ট, এখানেও অল্টার এর সঙ্গে ওইটা ক্লিক করতে বলতেছে। আর 4 নম্বরে রয়েছে এক্সক্লুড, এটাতেও অল্টার সহ চাপ দিতে বলতেছে। এবার আমরা নিচের দিকের অপশনগুলো দেখব। নিচের দিকের অপশনটা হচ্ছে ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক। এবার আমরা প্রতিটা অংশ দিয়ে আসলে কি কাজ করা হয় এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য শেপ টুল থেকে একটা শেপ নিয়েছি এবং স্ট্রোক কালারটা অফ করে দিয়েছি। এখন আমরা এই শেপটার একটা কপি নিব। আমরা দ্বিতীয় যে কপিটা নিয়েছি এটার কালার আমরা লাল থেকে কালো করে দেব আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এই শেপটা একটু ছোট করে দেব, আরও কপি নিয়ে নিব। এবার কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। আমি এখানে মোট 8টা শেপ নিয়েছি। এর কারণ হচ্ছে এখানে যে 4টা বলতেছে, আমরা ইউনিট ক্লিক করার সময় আমরা অল্টার চেপেও ক্লিক করে দেখব, চেপে না চেপে ক্লিক করে দুইভাবেই দেখব। এরপর দেখব যে আসলে দুইটার ডিফারেন্সটা কি এবং কেন আমরা অল্টার চাপ দিয়ে সহ এটা প্রেস করব আর কেন অল্টার ছাড়া এটা প্রেস করব। প্রথম আমরা দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করলাম, দেন আমরা অল্টার সহ ইউনিটে ক্লিক করব। এখন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এখানে এক্সপান্ড করার জন্য বলতেছে, আমরা এক্সপান্ডে ক্লিক করব। এখন যদি আমরা খেয়াল করি এই দুইটা আলাদা আলাদা অবজেক্ট একটা সিঙ্গেল অবজেক্টে রূপান্তরিত হয়েছে। এখন যদি আমরা নিচের দুইটা অপশনে আমরা সেম কাজটাই করি কিন্তু অল্টার চাপ না দিয়ে, সেক্ষেত্রে কি হবে দেখি। সেক্ষেত্রে দেখেন সরাসরি এটা রেজাল্টে চলে আসতেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, আগেরবার যে কাজটা হয়েছিল কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক দিচ্ছি। দেখেন যখন এক্সপান্ড দেওয়ার একটা অপশন আসছিল, এর আগে কিন্তু এখানে কি হবে না হবে একটা প্রাথমিক ধারণা দিয়েছিল যে দুইটা শেপ দুই কালার ছিল এক কালার হয়ে গেছে, মানে পুরোটা এক সিঙ্গেল অবজেক্ট হয়ে যাবে, এটা একটা প্রাথমিক ধারণা আমাদেরকে দিচ্ছে। এবং এখানে এক্সপান্ড ক্লিক করার পরে এটা একসাথে ইউনিট হয়েছে। দ্যাটস মিন আমাদের একটা অপশন দিচ্ছিল যে আমরা যদি মুভ ব্যাক করতে চাই বা এখান থেকে ফেরত আসতে চাই, সেই ফেরত আসার অপশনটা এখানে থাকবে যদি আমরা অল্টার সহ এটা প্রেস করি। আর অল্টার ছাড়া যদি করি ডিরেক্ট এটা একদম ফাইনাল রেজাল্টে চলে আসবে। সেমভাবে আমরা যদি সেকেন্ড অপশনটাতে দেখি মাইনাস ফ্রন্ট, এটা আমরা অল্টার সহ যদি প্রেস করি, সেমভাবে এখানে কি হচ্ছে আমরা একটু দেখি। মাইনাস ফ্রন্ট হচ্ছে যে উপরের যে অংশটা সেটা নিচের অংশ থেকে কেটে যাবে। আমি যদি সহজভাবে বলি, এটা হচ্ছে একটা শেপ পেছনে আর এটা হচ্ছে সামনে বা উপরে। এখন এই যে এভাবে যদি থাকে সামনের যে অংশটা
এই অংশ পুরো শেপটা এই অংশ সহ এটা কেটে যাবে, তাহলে এতটুকু অংশ থাকবে। এখন যদি আমরা স্ক্রিনে একটু দেখি এই জিনিসটা, এখন দেখেন আমরা যদি মনে হয় যে এই যে দেখেন এখানে যে কাটা অংশ যেটা দেখাচ্ছে, এই কাটা অংশটা ঠিক আছে আমাদের কাছে মনে হয়, সেক্ষেত্রে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। বা যদি আমাদের যদি এটাকে মুভ করা দরকার, আমরা ডাবল ক্লিক করে এটাকে আমাদের ইচ্ছা মতো মুভও করতে পারবো। এরপর আমরা সিলেক্ট করলাম, এখন আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু যে অংশটা কাটা দরকার এটা কাটা গেছে। এখন আমরা যদি ডিরেক্ট যদি অল্টার প্রেস না করে যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করে দেখেন পুরোটা একবারই কেটে যাচ্ছে, আমাদের কিন্তু কোনো এখানে অপশন দিচ্ছে না। সেম ভাবে এখানে ইন্টারসেক্টটা হচ্ছে আমরা আরো একটা শেপ নিয়ে নিব। আচ্ছা, এবার আমরা ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্টে যাওয়ার পর আমরা অল্টার সহ এটা ক্লিক করব। দেখেন এখানে রেজাল্ট আমাদের কি আসবে, এখানে রেজাল্ট আসবে যতগুলা অবজেক্ট বা শেপ রয়েছে এই শেপগুলোর মধ্যে কমন যে অংশটা, সেই অংশটা শুধুমাত্র থাকবে, বাকি অংশগুলো ভ্যানিশ হয়ে যাবে। এরপর আমরা যদি এক্সপ্যান্ড দিই, দেখেন আমাদের জাস্ট কমন অংশটা রয়েছে, বাকি অংশগুলো ভ্যানিশ হয়ে গেছে। সেমভাবে যদি আমরা এখানে ক্লিক করি অল্টার ছাড়া, তাহলে দেখেন সেম কাজটাই হয়ে গেছে। এবার দেখেন এটা হচ্ছে এক্সক্লুডটা কি, ইন্টারসেক্টে যেটা ছিল ইন্টারসেক্টের বিপরীত জিনিস। ইন্টারসেক্টে কমন জিনিসটা থাকবে আর এক্সক্লুডে কমন জিনিসটা ভ্যানিশ হবে। আমরা যদি এখন অল্টার সহ প্রেস করি, দেখেন ভ্যানিশ হয়ে গেছে। আমরা এক্সপ্যান্ড করলে জিনিসটা কমপ্লিট। সেমভাবে আমরা এখানে যদি দেখি অল্টার প্রেস ছাড়া যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এটা শুরুতেই ভ্যানিশ হয়ে গেছে, আমাদের এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজন নেই। আমরা উপরের পয়েন্ট চারটা কোনটার কাজ কি আমরা এটা জেনেছি। এবার আমরা নিচের পাথফাইন্ডারের যে আরো যে এখানে 6টা অপশন রয়েছে এই অপশনগুলো দেখব। এটা হচ্ছে ডিভাইডের কাজটা কি, আমরা যদি ডিভাইডে ক্লিক করি দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে, আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এটা একটা অংশ ডিভাইড হয়ে গেছে, এটা একটা অংশ ডিভাইড, এটা একটা অংশ ডিভাইড, মানে তিনটা আলাদা আলাদা অংশ ক্রিয়েট হয়ে গেছে এবং প্রতিটা অংশ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিভাইডেড হয়েছে। এটাই হচ্ছে ডিভাইডের কাজ। আমরা যদি আরেকটু দেখি, এখন আমরা যদি ডিভাইডে ক্লিক করি তার আগে আমরা একটু দেখি কি হবে। দেখেন এই যে এই অংশটা বাহিরের যে অংশ, এই অংশ একটা আলাদা অংশ হবে। এরপর এখানে যে ছোট অর্ধেক যে কার্ভ টাইপ যে অংশটা, এটা হচ্ছে আরেকটা অংশ হবে এবং এই যে কালো অংশ যতটুকু দেখা যাচ্ছে বা ভিজিবল ততটুকু অংশ, এখানে টোটাল 3টা পার্ট হবে। আমরা এখন ডিভাইডে ক্লিক করব, আনগ্রুপ করব। দেখেন এই যে একটা পার্ট, এই যে আরেকটা পার্ট, এই যে আরেকটা পার্ট, 3টা পার্ট কিন্তু হয়ে গেছে। এবার আমরা দুইটা অবজেক্টকে সিলেক্ট থাকা অবস্থায় ট্রিমে যাব। ট্রিমে ক্লিক করার পর আসলে কি হয় আমরা একটু দেখি। আবার আনগ্রুপ করব। দেখেন ট্রিমে যখন আমরা ক্লিক করলাম তখন যে কাজটা হয়েছে, নিচের শেপ ছিল এতটুকু পর্যন্ত, উপরের শেপ ছিল এতটুকু। এখন উপরের শেপ যেটা ছিল সেটা নিচের শেপের এই যে এখানে যে অংশটা ছিল এই অংশটা সহ সে ট্রিম করে ফেলেছে, যার ফলে রেজাল্ট হিসেবে আমরা এই যে কালো অংশ যতটুকু এখন দেখা যাচ্ছে বা ভিজিবল ততটুকু একটা আলাদা অংশ ক্রিয়েট হয়ে গেছে এবং এই যে উপরের যে ভিজিবল যে অংশ লাল, এই লাল সম্পূর্ণটা একটা সিঙ্গেল শেপ হয়ে গেছে এবং লালের নিচে যতটুকু কালো অংশ ছিল এটাও লালের সাথে জয়েন হয়ে গেছে আর কালো যে অংশ সেটা আলাদা হয়ে গেছে। দেখেন আনগ্রুপ, এই যে দেখেন লাল সম্পূর্ণটা একটা সিঙ্গেল অংশ হয়ে গেছে, কালোর যে অংশ যতটুকু তার মধ্যে আসছিল এই অংশটা লালের সাথে জয়েন হয়ে গেছে। আমরা আবারও দুইটা শেপ নিব।
আমরা উপরের শেপে কালো কালার দিয়ে দিব। এবার এখানে যে 3 নম্বর অপশন, এটা হচ্ছে মার্জ। এখন এই মার্জের কাজ কি, আমরা যদি মার্জে ক্লিক করি, দেখেন মার্জ কি করলো। আমরা ট্রিমে যে কাজটা দেখেছিলাম মার্জ কিন্তু সেম কাজটাই করেছে। আমরা আমাদের অবজেক্টগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্রপে ক্লিক করব। এবার ক্রপের কাজটা আমরা একটু দেখব। আমরা আমাদের দুইটা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখন ক্রপে ক্লিক করব, কমন যে অংশ ততটুকু থাকতেছে, বাকি অংশগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি আনগ্রুপ করি সেক্ষেত্রে আমরা উপরের যে অংশ বা শেপটা থাকবে, এই শেপের একটা অংশ আমরা ভিজিবল পাবো যেটা কমন ছিল, বাকি যে অংশ সেটা হাইড অবস্থায় পাবো, কারণ এখানে ফিল এবং স্ট্রোক দুইটাই অফ করা আছে কালার। আমরা যদি কালার দিয়ে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এবার আমরা আরো একটা কপি নিব। এবার এখানে যে অপশনটা রয়েছে আউটলাইন, আউটলাইন আমরা ক্লিক করব। দেখেন আউটলাইনে ক্লিক করার সাথে সাথে এটার ফিল কালার যা ছিল তা ভেনিশ হয়ে গেছে, পাশাপাশি স্ট্রোকটাও ছিল না, শুধু আউটলাইন অংশ, আউট যে অংশগুলো ছিল বা স্ট্রোকের যে অংশ ছিল ওইখানে জাস্ট লাইনটা থাকতেছে, বাকিগুলো কিন্তু ভেনিশ হয়ে যাচ্ছে। আমরা বোঝার জন্য ভালোভাবে আমরা আরো একটা শেপ নিচ্ছি। এখন আমরা যদি এটার আউটলাইনটা যদি চিন্তা করি আসলে কেমন হবে, এই যে একটা লাইন হবে, এরকম আসবে, এরকম আসবে, এরকম আসবে, এরকম হবে, এই 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 এতটুকু, মানে এই অংশটা খোলা থাকবে এবং এই অংশটা খোলা থাকবে। আমরা যদি একটু খেয়াল করি আউটলাইন, দেখেন এই যে আমি বলছিলাম এই অংশটা খোলা থাকবে এবং এই অংশটা খোলা থাকবে, বাকিটাতে লাইন থাকবে। সেমভাবে আউটলাইন এতটুকুই কাজ। এরপর সবার শেষের যে অপশনটা রয়েছে আমরা এখন এটার কাজ দেখব। আমাদের লাল শেপটা কিন্তু উপরে রয়েছে, কালো শেপটা নিচে রয়েছে। এবার আমরা দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে মাইনাস ব্যাক এটাতে ক্লিক করব। এখন আমরা যে একটু আগে উপরের দিকে অপশনে দেখেছিলাম যে মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট হচ্ছে আসলে কি কাজ। মাইনাস ফ্রন্ট আর মাইনাস ব্যাক দুইটা একটু মজার কাজ, আমরা একটু ভালো করে দেখলে জিনিসটা মজা পাবো। দেখেন আমরা যখন এখানে মাইনাস ফ্রন্ট দিয়েছিলাম, উপরের যে অংশটা, সামনের যে অংশটা, সেই অংশটা পিছনের অংশ সহ ওই অংশটাকে ডিলিট করে ফেলছিল বা ভ্যানিশ করে ফেলছিল। দেখেন এই যে এই কালো অংশ পুরোটা এবং লালের যতটুকু অংশ কালোর মধ্যে আছে, এই টোটাল অংশটাকে কেটে লালের যে যতটুকু অংশ এখন দেখা যাচ্ছে ততটুকু অংশ রাখবে। এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। এই সেম কাজটাই করতেছে মাইনাস ব্যাক। তবে এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সে কি করতেছে, পিছনে যে অংশটা আছে এই অংশটা সহ এই যে এই অংশটা কাটবে, শুধু উপরের যে অংশ এই কালো যেটা দেখা যাচ্ছে ভিজিবল এই অংশটা রাখবে, এবং এই যে এইখানে যে অংশ এই পুরো অংশটাই কাটা যাবে। দেখেন একদম মাইনাস ফ্রন্টের বিপরীত কাজটাই করতেছে মাইনাস ব্যাক। আশা করছি আজকের ক্লাসে পাথফাইন্ডার সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন এবং পাথফাইন্ডারের ক্লাসটি বুঝতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হয়নি। তারপরও আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয়, কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টুলসের ক্লাস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।